শিক্ষক শিক্ষিকারা কোথায় বসে রয়েছে? না স্কুলে নয়, বিদ্যালয়ে নয়, ফুটপাথে। এটাই তাদের এখন অবস্থান। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, রাত পেরিয়ে ভোর, কিন্তু তাদের জীবনে কিন্তু ভোর আসেনি। গতকাল যে ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়েছেন তারা, প্রত্যেকে একটা শব্দই উচ্চারণ করছেন বারবার, লজ্জা। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. একেবারেই দেখো, গতকালের ঘটনার পর অন্তত যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেটা বলছেন যে এই আধার পথের শেষে যে ক্ষীণ আলোর বিন্দুটুকুনি তারা দেখছিলেন সেইটাও কিন্তু এখন আর দেখতে পাচ্ছেন না। তারা অনেকটাই আশাহত, কিন্তু তবুও তারা আন্দোলনের পথ ছাড়ছেন না। গতকাল রাত থেকে ঠিক এইভাবেই খোলা আকাশের নিচে রাস্তার উপর বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীরা। আজকে তাদের মহামিছিল রয়েছে। শিয়ালদা থেকে তারা মিছিল করবেন, দুপুর 12টার আগে থেকে সেখানে জমায়েত শুরু হবে এবং 12টার থেকে সেই মিছিল পায়ে পা মিলিয়ে প্রত্যেকেই যাবেন এবং নাগরিক সমাজকেও তারা আহ্বান জানিয়েছেন আজকে যাতে এই মিছিলে তারা যোগদান, সবাই এসে তাদের পাশে দাঁড়ান। কিন্তু এখান থেকে কিছু সমাধান সূত্র মিলবে সেটা তাদের থেকেই জানবো। মানে কোথাও কি সেই সূক্ষ্ম আলোর বিন্দুটা দেখতে পাচ্ছেন এই আধারে? হ্যাঁ, অবশ্যই। আমি গতকাল মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান, তার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন যে মিরর ইমেজ আছে। তিনি বলেছেন যোগ্যদের পৃথক নির্ভুল তালিকা প্রকাশ করা সম্ভব। আমরা এই দাবি করেছি, দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। সুতরাং আমরা তারপরে বলি এটা আপনারা কবে নাগাদ প্রকাশ করবেন এবং রিভিউ পিটিশন করে যোগ্যদের চাকরি বাঁচাবেন, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। আমরা 24 ঘন্টা হয়ে গেল এসএসসির অফিসের সামনে আন্দোলনের বীজ বপন করেছি। আমাদের সহ যারা সাথী রয়েছে তাদেরকে গতকাল বিভিন্ন ডিআই অফিসে যে আন্দোলন, তাদেরকে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। তার ধিক্কার জানাই, যে আন্দোলন হচ্ছে সমর্থন জানাই। কিন্তু আসল যে রোগ এসএসসির অফিসে, সেইখানে আমরা আন্দোলনের বীজ বপন করেছি। আপনারা প্রত্যেকেই ভেদাভেদ ভুলে আসুন। আজকের যে মিছিল, সেই মিছিলে কোন কোন সংগঠন থাক? দেখুন, এখানে আমার মনে হয় না কোনো সংগঠন রয়েছে। সবাই আমরা এক। ওরা ওখানে আন্দোলন করছে, আমরা এখানে এসএসসি অফিসে রয়েছি। আসলে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সফল করতে গেলে একমাত্র এসএসসি অফিস সেই মিরর ইমেজ প্রকাশ করতে পারে বলে আমরা মনে করি। আমরা এখানে রয়েছি আমাদের সেই দাবিকে পূরণ করার জন্য। কেউ ভৌত বিজ্ঞানের শিক্ষক, কেউ অঙ্ক করান, কেউ আবার ইংরেজি পড়ান কচি কাঁচাদের। এরাই বুধবার কসবার ডিআই অফিসে গিয়েছিলেন চাকরি ফেরতের দাবিতে। আর তারই বদলে জুটেছে পুলিশের লাথি। হ্যাঁ, লাথি মেরেছে পুলিশ, গলা ধাক্কা দিয়েছে পুলিশ, সঙ্গে লাঠিচার্জ তো রয়েইছে। পুলিশের মার খেয়ে কেউ পড়ে রইলেন, কারো হাতে লাগলো, কারো বা ঘাড়ে। আমাদের চাকরি ফেরত চাইতে এসেছিলাম, কিন্তু বিনিময়ে আমরা লাঠি পেয়েছি। দক্ষিণ 24 পরগনার কুলতলির নকুল সহদেব হাই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া হঠাৎ করে চলে যাওয়া চাকরি ফেরত চাইতে বুধবার গেছিলেন কসবার ডিআই অফিসে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এইটা একদমই আমরা কামনা করিনি। আমার পুলিশ আমাদেরকে পেছন থেকে লাঠি মারছে, লাঠি চার্জ করছে চরমভাবে। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কিন্তু এই আজকে সরকারের চোর দুর্নীতির ফলে আমাদের এই অবস্থা। কসবাই ডিআই অফিসে গেছিলেন ডায়মন্ড হারবারের অঙ্কের শিক্ষক মামুন রশিদ। পুলিশের মারে আহত হয়েছেন তিনি। মারতে লাগেন এবং কন্টিনিউ, একবার মারার পরে তো একজন তো দমে গেছে, তাকে তুমি আবার মারছো কেন, সেটা কন্টিনিউ সেটা মারতে থাকে এবং ঘাড়ে। এবং এখানে উনি পরপর দুটো মারেন, তারপরে ওনার আরও পুলিশেরা মারে, আমি পড়ে যাই। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি স্কুল শিক্ষক শান্তনু মাইতি পুলিশের মার খেয়ে হাত ফুলে গেছে। ডিআই অফিসে এসেছিলাম, আমাদের একটাই দাবি ছিল ডিআই স্যারের কাছে যে আমাদের বেতনগুলো যেন কখনো বন্ধ না হয়। কারা অযোগ্য, কারা যোগ্য, তাদেরকে আপনাদেরকে নথি চাইতে হবে, আপনাদেরকেও চাইতে হবে। তার বদলে আমরা পেলাম মার। আমাদের গুলি করে দিতে পারতো এখানে। পুলিশের মার খেয়ে পায়ে কালশিটে দাগ পড়ে গেছে চাকরিহারা এই অঙ্কের শিক্ষকের। আজকে এসেছিলাম ডিআই অফিসগুলোতে আমাদের ডেপুটেশন জমা করার কারণে। সেখান থেকে পুলিশ প্রথমে আমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে, আমরা রাজি না হওয়াতে ওরা লাঠিচার্জ করে। কোনো পুলিশ কর্মীর ওপর আঘাত বা কোনো কিছু হয়নি, কিন্তু ওরা যে নির্মমভাবে স্যার ম্যাডামদের এমন জায়গায় বেছে বেছে মারছে, সহজে কাউকে দেখানো যাচ্ছে না। সব মিলিয়ে পুলিশের আচরণ নিয়ে তুঙ্গে বিতর্ক।
পার্থপ্রতিম ঘোষ, মল্লিক ঠাকুর চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।